আসসালামাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকে যে আমি রান্নাটা করছি সেটা মহারাষ্ট্রের ফেমাস চিকেন ঠেচা চিকেন। তো আসুন শুরু করি। ঠেচা কি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিউয়ার্স, এখানে আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ, সেগুলোকে কুচিয়ে নিয়েছি এবং ঠেচার জন্য নিয়ে নিয়েছি 2 মুঠো চীনাবাদাম, 10-12টা কাঁচা লঙ্কা, 10-12টা রসুন এবং জিরে। এগুলোকে হালকা গরম করে নেবো, গরম করে নিয়ে পিষে নেবো। পুরো মোলায়েম পিসাই হবে না এটা। এই দেখুন কিরকম মোটা মোটা পিসাই হয়েছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলেতে দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ ও কিছু এলাচ। গরম মশলা দেওয়ার পরে দেখবেন লবঙ্গগুলো ফুটছে, তখনই দিয়ে দিতে হবে পেঁয়াজ। তো তাই লবঙ্গ ফুটছে তাই আমি পেঁয়াজ দিয়ে দিলাম, কাটা পেঁয়াজগুলো। ভিউয়ার্স, এইখানে বলে রাখি, ঠেচা হলো মহারাষ্ট্রের গরিব মানুষদের হাই-ফাই চাটনি। গরিব মানুষরা এই চাটনি দিয়ে রুটি বা পরোটা খেয়ে থাকে। ভিউয়ার্স দেখুন, এইখানে আমি পেঁয়াজ সিদ্ধ করার জন্য অল্প কিছু লবণ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা সেদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম প্রায় 1 কিলো 100 মতো মুরগির মাংস। মাংসগুলোকে আমি ভালো করে বেরেস্তাতে ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। দেখুন ভিউয়ার্স, আমার মুরগির মাংসের রংটা একটু চেঞ্জ হয়ে গেছে, তাই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভাজতে ভাজতে একদম পুরো শুকনো হয়ে গেছিল, তাই দিয়ে দিলাম অল্প একটু জল। ভিউয়ার্স, দেরি না করে এবার দিয়ে দেবো আমাদের সেই পেস্টটা, ঠেচা পেস্ট। দেখুন মোটা মোটা পেশায়। মিক্সারের বাটির পিছনটা দেখে নাক ছিটকানোর কিছু নেই। বিদেশে ব্যাচেলার থাকি, বুঝতেই পারছেন। দিন শেষে ক্লান্ত হয়ে বাসায় ফিরে রান্না করে খাওয়াটা কতটা কষ্টকর। ভিউয়ার্স, আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, দেখে কমেন্ট করবেন কেমন লাগলো। আপনাদের ভালোবাসাই আমার একান্ত কাম্য ও আমার কাজের উৎসাহ জাগাবে। ভিউয়ার্স, পেস্ট করা মশলা দিয়ে এবার মাংসটাকে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, নাড়তে নাড়তে মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভিউয়ার্স, মশলা পেস্ট করা বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মিডিয়াম আঁচে বেশ ভালো করে কষিয়ে নেবো বেশ খানিকক্ষণ। কষানোর বাদে এবার দিয়ে দেবো ফেটানো টক দই 60 গ্রাম মতো। দই দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে নাড়িয়ে নেবো, নয়তো দইটা ফেটে যেতে পারে। দেখুন এইভাবে ভালো করে নাড়িয়ে নেবো, ভালো করে কষবো। এবার ভিউয়ার্স, ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি আঁচটাকে কমিয়ে ঢাকনা ঢেকে দমে রাখার মতো 10 মিনিট রেখে দেবো। দেখুন ভিউয়ার্স, ঠেচা চিকেন পুরো কমপ্লিট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে তো মাশাআল্লাহ অসাধারণ হবে খেতে। ফার্স্ট আমি গরম গরম ভাতের উপর নিয়ে নিয়েছি, এবার ভাতের সাথে খেয়ে দেখবো কেমন হয়। ভিউয়ার্স, আপনারাও বাড়িতে ট্রাই করবেন এরকম ঠেচা চিকেন, সাথে গরম গরম পরোটা বা রুটি নিতে পারেন। ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা বা আমার রেসিপিটা ভালো লাগে থাকে তো অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন পরের ভিডিওর জন্য। ধন্যবাদ।